ভারতের জম্মু কাশ্মীরে মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর বিস্তারিত তথ্য সংগ্রহ বা প্রোফাইলিং করছে স্থানীয় পুলিশ। ধর্মীয় প্রতিষ্ঠানে মোদী সরকারের নজরদারি বাড়ানোর এ পদক্ষেপে উপত্যকার মুসলিম সম্প্রদায়ের মধ্যে নতুন করে আতঙ্ক ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়, কাশ্মীরে সম্প্রতি পুলিশের পক্ষ থেকে 4 পৃষ্ঠার একটি ফর্ম বিতরণ করা হয়, যাতে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের ব্যক্তিগত জীবনের অতি সংবেদনশীল তথ্য চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ক্রেডিট কার্ডের তথ্য, পাসপোর্ট নম্বর, ইমেল আইডি এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের তথ্য চাওয়া হয়েছে ওই ফর্মে। এমনকি তাদের আত্মীয় স্বজন কেউ বিদেশে থাকেন কিনা বা তারা কোনো রাজনৈতিক মতাদর্শের অনুসারী তাও নির্দিষ্ট করে জানাতে বলা হয়েছে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। কাশ্মীরের বৃহত্তম ধর্মীয় জোট মুত্তাহিদা মজলিসে উলামা MMU এই উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটি এক বিবৃতিতে জানায়, মসজিদ পবিত্র স্থান এবং এর অভ্যন্তরীণ বিষয়ে এমন হস্তক্ষেপ ধর্মীয় স্বাধীনতায় বড় ধরনের আঘাত। এই ধরনের প্রোফাইলিং দেশটির মুসলিম সম্প্রদায়ের মধ্যে আস্থার সংকট তৈরি করছে বলে জানানো হয় আল জাজিরার প্রতিবেদনে। এটি সাধারণ কোনো প্রশাসনিক জরিপ নয়, বরং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি কৌশল হিসেবে এই পদক্ষেপের সমালোচনা হচ্ছে। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বারবার তথ্য চাওয়ায় সাধারণ নাগরিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানানো হয়েছে আল জাজিরার প্রতিবেদনে। সাবেক মুখ্যমন্ত্রী ও PDP নেত্রী মেহবুবা মুফতি শ্রীনগরে এক সংবাদ সম্মেলনে এই পদক্ষেপের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। ভারত সরকার অন্য ধর্মের উপাসনালয়ের ক্ষেত্রেও এমন তথ্য সংগ্রহ করবে কিনা প্রশ্ন করেন তিনি। এভাবে মসজিদগুলোকে অনেকটা অপরাধের স্থানের মতো উপস্থাপন করা হচ্ছে অভিযোগ করে একে বৈষম্যমূলক আখ্যা দেন মেহবুবা মুফতি। অন্যদিকে ক্ষমতাসীন ন্যাশনাল কনফারেন্সের মুখপাত্র ইমরান নবিদার কাশ্মীরের মসজিদের প্রোফাইলিং বন্ধের দাবি জানিয়েছেন। জম্মু কাশ্মীর বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ায় পুলিশ প্রশাসনের ওপর স্থানীয় সরকারের সরাসরি নিয়ন্ত্রণ নেই বলেও উল্লেখ করেন তিনি। তবে ভারতীয় জনতা পার্টি বিজেপির স্থানীয় মুখপাত্র আলতাফ ঠাকুর দাবি করেন, স্বচ্ছতা নিশ্চিত করতে এবং মসজিদকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার বন্ধ করতে এই তথ্য সংগ্রহ করা হচ্ছে। মসজিদে কি শেখানো হচ্ছে এবং এর অর্থায়ন কোথা থেকে আসছে তা জানার অধিকার প্রশাসনের রয়েছে বলেও দাবি করেন তিনি। 2019 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার ভারতের সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিলের পর থেকে কাশ্মীরের ধর্মীয় ও রাজনৈতিক স্বাধীনতার উপর কড়াকড়ি নিয়ে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা চলছে। নতুন এই প্রোফাইলিং কার্যক্রম সেই বিতর্ককে আরও উস্কে দিল। বিশ্লেষকদের মতে, ব্যক্তিগত তথ্যের এমন বিস্তারিত রেকর্ড সংঘাতপূর্ণ এলাকার নাগরিকদের জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকির কারণ হতে পারে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।